শিষ্যগণ কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনজন? তাহলে বুঝতে হবে। সেই জন্য বলে চৈতন্যের গুরুত্ব বিচার করে দেখুন তিনি কি শিক্ষা দান করেছেন জগৎকে। তার দেহ বস্তু কি, তার শিক্ষার দানের বস্তু কি, কি দান করেছেন তিনি। আমি আগেই বলেছি যে যাদের ভক্তি হয় না তাদেরকে তিনি ভক্তি রাজ্যে প্রবেশ করিয়েছেন, তাদেরকে প্রেমে উন্মত্ত করেছেন। শাস্ত্রে বলেছে পাপী যাদের চিত্ত মলিন তাদের ভগবানের মতি হয় না। মহাপাতকীগণকে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করে নৃত্য করিয়েছেন। সেটা তার কেমন গুরুত্ব, অনন্য সিদ্ধ গুরুত্ব। এই জন্য বলেছি বিষয়টা বলে নিতে হবে। আমার প্রতিশ্রুতি না চৈতন্য সম্বন্ধে, না আপনি চৈতন্যের ভক্ত বলে বলছেন, বিচার করুন। আমি বলেছি অনন্য সিদ্ধ কর্তৃত্ব, অনন্য সিদ্ধ মহত্ব, অনন্য সিদ্ধ প্রভুত্ব, অনন্য সিদ্ধ গুরুত্ব চৈতন্য এই জগতে প্রকাশ করেছেন। এটা বুঝতে হবে। তার গুরুত্বের বিচার, তার মহত্বের বিচার, তার শিক্ষায় শিক্ষিত যারা তারা এইসব কিচ্ছু পছন্দ করে না। আমি রিপিট করছি, ভালো করে শুনে নিন। অনেকে গৌড়ীয় নামধারী নানা প্রকার জল্পনা করে সমাজের, গৌড়ীয় সমাজের উৎপাত সৃষ্টি করছে। গৌর সুন্দরের মহত্বকে উপলব্ধি করতে পারছে না। চৈতন্যের শিক্ষায় শিক্ষিত যারা তারা এতগুলো বিলাসকে পছন্দ করে না। জগতের কথা তো দূরে থাক, বৈকুণ্ঠ বিলাস, অযোধ্য বিলাস, মথুরা দ্বারকার বিলাস পর্যন্ত তারা পছন্দ করে না। সেটা তাদের অরুচিকর বিষয়। চৈতন্যদেব এমন শিক্ষা দান করেছেন, এমন রস পান করিয়েছেন, তিনি 12 ভজা শিক্ষা দেননি। না এটাও থাক ওটাও থাক, একে বলে 12 ভজা। এ দেবতাও থাক ও দেবতাও থাক, এর পুজো করো ওর পুজো করো। ইনি যদি না দেখেন তাহলে উনি দেখবেন। তাই ডুপ্লিসিটি করা, ডুপ্লিসিটির উপদেশ চৈতন্যের নাই। চৈতন্যদেব সংশয়াত্মা হয়ে কোন উপদেশ করেনি। না এটাও করা যায়, কৃষ্ণ ভজনও করো, ওদিকে জগন্নাথ ভজনও করো, ওদিকে নৃসিংহ ভজনও করো, করলে কোনো আপত্তি নেই। এই সমস্ত কথা চৈতন্যের কথা না। চৈতন্যের একটাই কথা, চৈতন্য উত্তম শিক্ষা দান করেছেন। তিনি বিকল্প পদ্ধতিতে মোটেই যাননি। বিকল্প কি? বিকল্প পদ্ধতি এটা না হলে এই পথে যাবে। যখন বিকল্প পদ্ধতি উপদেশ করেছে কপিল দেব, বলেছেন এই যোগ মতেও যেতে পারেন, এই মতেও যেতে পারেন। কপিল দেব 2 রকম কথা বলেছেন, বিকল্প পথ রেখেছেন। চৈতন্যদেব কোন বিকল্প পথের কথা বলেনি। এটা তো ভালো করে বুঝতে হবে। তার উপদেশে কোনো বিকল্প পদ্ধতি নাই, একই বিচার। এই জন্য তিনি অনন্য সিদ্ধ
কর্তৃত্ব, অনন্য সিদ্ধ গুরুত্ব, অনন্য সিদ্ধ প্রভুত্ব, যা অন্য কোনো অবতারে সিদ্ধ হয়নি এমন গুরুত্ব প্রভুত্ব মহত্বের অধিকারী। গোবিন্দতি মঙ্গলম। এটা বুঝতে পারলে চৈতন্যের গুণে থাকতে পারবে, তা না হলে নয়। কেউ মনে করছে মনোকলা খাচ্ছেন, এমনটি না। শিক্ষা কেমন দেবে না, এটা এই শিক্ষা চৈতন্যদেবের শিক্ষা কি? আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবার। যেটা চৈতন্যের শিক্ষা। আমার প্রতি তোমরা যদি আমাকে স্নেহ করো, তাহলে আমার একটাই কথা থাকবে, কৃষ্ণ বিনা আর কিছু গাইবে না। একবারে সকলের প্রতি এই উপদেশ। নিত্যানন্দের প্রতি, হরিদাসের প্রতি কড়া নির্দেশ। গুরু কেমন বলতে যাও, ঘরে ঘরে বলে এসো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় মাগিয়েই ভিক্ষা। অন্য কোনো ভিক্ষা না, চাল ডাল টাকা পয়সা না। ভিক্ষা হচ্ছে এই বলো কৃষ্ণ। কৃষ্ণ বললেই ভিক্ষা দেওয়া হবে, কৃষ্ণ ভজন করলেই ভিক্ষা দেওয়া হবে। আর নির্দেশ কি? অন্য কথা বলবে না, কাকেও বলবে না। বলে এই ইহা ছাড়া আর বলিবে না, বলাইবে না। আমি যে কৃষ্ণ বললাম ভজন করতে, কৃষ্ণ ভজনের কথা ওই জায়গায় না, তুমি রামও বলতে পারো। রাম যদি মনে করো না রাম আমার ভালো লাগে, তাহলে রামও বলো। হ্যাঁ, মাঝে মাঝে একটু কৃষ্ণ কৃষ্ণও বলো। এইরকম ভেজাল মার্কা উপদেশ চৈতন্যদেব করেননি। মানে না, শুধু কৃষ্ণ ভজন কথা বলবে, এটাই বলবে আর এটাই বলাবে। তুমি নিজে বলবে, অপরকে বলাবে, আর দিন অবসানে এসে আমাকে জানাবে কে গ্রহণ করেছে কি না, কে ভিক্ষা দিয়েছে কি দেয়নি। যিনি ঈশ্বর, তাকেও তার প্রতি কড়া নির্দেশ। নিত্যানন্দ তিনি জগৎ, তিনি গুরু, তাকে পর্যন্ত ওই গুরুকে উপদেশ দিচ্ছেন চৈতন্য গুরু। অন্য কথা বলবে না, অন্য কথা বলাবে না। চৈতন্য ভাগবতটা পড়ে দেখুন কি লেখা আছে। ওই পদগুলো গুরুত্ব দিচ্ছে না লোকে। ওই পদগুলো গুরুত্ব দিচ্ছে না। নবদ্বীপের লোকগুলো এখন অন্য কথা বলতে আরম্ভ করেছে। এরকম তারা বলবে না, বলাবে না। আসল কথা চৈতন্য ভাগবতটাই পড়েনি অনেকে। অনেকে গুরুগিরি করছে, তাই চৈতন্য শিক্ষাই শিক্ষিত না। বই হয়তো পড়েছে, ধ্যান নেই। বলে এটা কেমন কথা? সর্বম ভট্টাচার্য কে গোপীনাথ আচার্য বলেছিলেন, তুমি সব শাস্ত্র পড়েছো বটে, কিন্তু ওর ভিতরে তোমার ধ্যান নেই। তুমি ভাগবত পড়েছো? বলে হ্যাঁ। তো ভাগবতে রয়েছে কৃষ্ণ বর্ণম পিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী সুমেদেশম। তাই তো এই পদ আছে ওখানে। বলে তোমার ধ্যান নেই, তুমি পড়েছো, তুমি ধ্যান নেই। তুমি বললে যে কলিযুগের চৈতন্য অবতার নেই, চৈতন্য কলিযুগে অবতার নেই।
তুমি মহাভারত পড়েছ? খুব পড়েছি। সহস্রনাম পড়েছ? ও তো মুখস্থ আমার। বলছেন সুবর্ণ বর্ণ ক্ষেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকিচ্ছম নিষ্ঠ শান্তি পরায়ণ। এটা কোথায় আছে? সহস্রনামে আছে তো। তাই তো গোপীনাথ বললেন তুমি পড়ে গেছো টিয়ে পাখির মতো, কিন্তু ওতে তোমার ধ্যান নেই। হ্যাঁ সত্যি তো, পড়েছি বটে, ধ্যান নেই। কথাটা বুঝতে পেরেছেন তো? চৈতন্য চরিতামৃত পড়েছে, চৈতন্য ভাগবত পড়েছে, কিন্তু ওই কোথায় ধ্যান নেই। ধ্যান না থাকার জন্য সার্বভৌমাচার্য যেমন বলেছে কলিযুগে কোনো অবতার নেই, তেমন ধ্যান দিয়ে পড়ো। পূজ্যপাদ ভক্তিদায় বনগোস্বামী মহারাজ তিনি বলছেন তুমি যা পড়বে ধ্যান দিয়ে পড়ো। একটা শ্লোক পড়লেও ভালো, 1000টা শ্লোক পড়তে হবে না। একটা শ্লোক পড়ো, ধ্যান দিয়ে পড়ো, দেখো তাতে কি বলেছে। তখন শাস্ত্র পড়ো, ধ্যান দিয়ে পড়ো। অনেক সময় আমরা পড়ি কিন্তু ধ্যান থাকে না। গুরুদেবের কথায় ধ্যান থাকে না, শাস্ত্র প্রমাণ পাওয়া গিয়েছে। যেমন বিদ্যার্থীরা বিদ্যা অধ্যয়ন করে চলে যাচ্ছে, গুরুদেব পরীক্ষা দিয়েছেন, একটা করে ফল হাতে ধরে দিয়েছেন, বললেন এই ফলটা নির্জনে খেয়েছো যেন কেউ না দেখে। যে যেমন পারলো খেয়ে চলে আসলো। একটা ছেলে ফল নিয়ে ফিরে আসলো, তাকে জিজ্ঞাসা করলো তুমি ফল নিয়ে আসলে কেন? তুমি ফল খেতে পারোনি? বলে খেতেই পারলাম না। কেন নির্জন জায়গা পেলে না? অনেক নির্জন জায়গা পেয়েছিলাম, কিন্তু দুটো কথা বলেছেন, দেখবে কেউ যেন না দেখে। তা আমি অনেক নির্জন জায়গায় গেলাম, কিন্তু খেতে গেলেই আমার তখন গুরুদেব আপনি বলেছিলেন অন্য বিধা আকর্ষিতি, সে পরমাত্মা অপলক নেত্রে জীবের সমস্ত কার্যকারিতা দেখিতেছেন। তাই আমি খেতে পারলাম না, কারণ দেখছেন তো আপনি বলেছেন কেউ যেন না দেখে। সেই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি প্রকৃতপক্ষে এই শিক্ষা লাভ করেছ, তোমরা ধ্যান দিয়ে পড়েছ, এরাও পড়েছে, কিন্তু ওদের ধ্যান ছিল না। ধ্যান থাকলে কি যেখান থেকে সেখানে খেয়ে আসতে পারে? কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ধ্যান দিয়ে পড়া আর এমনি পড়া, তার মধ্যে ভেদ আছে। চলছে চলছে দেখছে, ধ্যান দিয়ে দেখা আর এমনি দেখার মধ্যে ভেদ আছে। তেমনি চৈতন্য চরিত্র ধ্যান দিয়ে পড়া আর এমনি পড়ার মধ্যে ভেদ আছে। যখনই ধ্যান দিয়ে পড়বি তখনই বুঝতে পারবি চৈতন্য দেবের শিক্ষাটা কত উন্নত, চৈতন্যের গুরুত্ব কত প্রভাবান্বিত। জয় রাধেশ্যাম, গোবিন্দিতি মঙ্গলম। তো অনুভব করো না, আজকে তো পড়াই হলো না, এটা শ্লোক পড়ি। গৌর অবতারে ব্রহ্মাদি দেবতাগণের ও নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ বর্গের আবির্ভাব হয়েছে। কেন? যেটা রস আস্বাদন করতে হবে।
सर्वे शंकर नारदादयो इहा आता स्वयं श्रीरपि प्रत्नदेव गलायुधोऽपि मिलितो जाताश्च ते वृष्णयो भूयो किं मृगवाचिनोऽपि प्रकटं गोपालगोत्पादयो पूर्णे प्रेम रचेक्षरावतरति श्री गौरचंद्रे भुवि बन्न प्रेम रस रुचिकिचरमणि स्वयं भगवान गौरचंद्र भूमंडले अवतीर्ण हইলেন शंकर नारदादि सकलेই আগমন করিয়াছিলেন। শঙ্করই হচ্ছে সদাশিব, সেই অদ্বৈতাচার্য, নারদাদি সেবাচাদি ভক্তবৃন্দ ভক্তরূপে আগমন করিয়াছেন। স্বয়ং লক্ষ্মী শ্রী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রূপে আবির্ভূত হয়েছেন। স্বয়ং ভগবান ঐতি অভিন্ন তদীয় প্রকাশ স্বরূপ বলদেব তিনি নিত্যানন্দ স্বরূপে অবতীর্ণ হয়েছেন। যাদবগণ তারা সতী জগন্নাথ প্রভৃতি রূপে আত্ম প্রকাশিত হয়েছেন। আর অধিক কি নন্দাদিক ব্রজবাসীগণ রাক্তপত্তক প্রভৃতি দাসগণ সবলাদি প্রমুখ সখাগণ এবং গোপী প্রমুখ শক্তিগণ কৃষ্ণলীলার নিত্যসিদ্ধ পার্শ্বদ যাহারা তারা সকলেই গৌরলীলায় অবতীর্ণ হয়েছেন। সপার্শ্বদস্য ধাম সহয়বতরী। তাই ভক্তিময় ঠাকুর পদ লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদস্য ধাম সহয়বতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিকায় শরণাগতি ভকতের প্রাণ। চৈতন্য চরিতামৃতে ত্রয়োদশ পরিচ্ছেদে শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতারিলা যে যে গুরু পরিবার সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। মহাপ্রভুর পার্ষদ তিন প্রকারের, অগ্রচর, সহচর, অনুচর। অগ্রচর হচ্ছেন গুরুবর্গ, সহচর বন্ধুবর্গ, অনুচর সেবকবর্গ। বলছেন আগে অবতারিলা যে গুরু পরিবার শ্রী সতী জগন্নাথ শ্রী মাধবপুরী কেশব ভারতীয়ারি শ্রী ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীমান আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস শ্রী অট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান সপ্তমিশ্র তার পুত্র সপ্ত ঋষীশ্বর কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। উপেন্দ্র মিশ্রের 7টি পুত্র, তারা যেন সপ্ত ঋষীশ্বর ছিল। এটা তো বড় কথা না, সব বড় কথাই হলো যে তিনি নন্দ, তাকে ঋষির কথা বললে কবে কি হবে। জগন্নাথ জনার্দন তৈলক্ষ্যনাথ নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্রমার পদবী পুরন্দর নন্দ বসুদেব পূর্বে সদ্গুণ সাগর।
তার পত্নী শচীনাম পতিব্রতা সতী, তার পিতা নীল